ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একবার ডব্লিউবিপিএসসি ওয়ালাতে। আমি শঙ্কর দাস। এখানে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা কি ডব্লিউবিপি কেপির, তাই না? ডব্লিউবিপি কেপির 7 নম্বর লেকচার আজকে যাবে। আমরা প্রতিটা টপিকের ব্যাপারে আমরা আলোচনা করছি জি স্ট্রেট ওয়েতে, হ্যাঁ কি না? এটাও 1-1.5 ঘন্টা সেশন যাবে, 1.5 ঘন্টা না 1 ঘন্টা সেশন যাবে। আর আজকে আলোচনা হচ্ছে গিয়ে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ আচ্ছা, এর আগে বলে দিই যে কটা অনগোয়িং কোর্সেস আমাদের চলছে ইউটিউবে, সেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস 2.0, সক্ষম 2.0, অপরাজিতা ব্যাচ, সংকল্প ব্যাচ, অ্যাচিভার ব্যাচ এসএসসির, পিএসসি মিসলেনিয়াস। হ্যাঁ, এই এতগুলো ব্যাচ অনলাইনে আমাদের কিন্তু চলছে। আর যদি আমার কথা বলি, আমি কি বলবো আমি আপাতত এই ব্যাচটা আর এই ব্যাচটাতে আছি, পরিষ্কার। আর আমাদের বাকি স্যারেরা বাকি সব ব্যাচেসে পড়ান, একবার দেখে নেবে। তাদের ফ্রি কন্টেন্ট এখানে ইউটিউবে রয়েছে, দে আর দ্য বেস্ট, মানে ভালো পড়ান তারা। আর কিভাবে নতুন মানে স্যারদের ব্যাপারে বলবো, নিজেরা একবার দেখে নেবে, সেই অনুযায়ী তোমরা নেবে। ক্লিয়ার? চলো, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স আজকের টপিক। চলো, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ব্যাপারে আমি কোনো কিছু আলোচনা করলাম না, আমি ডাইরেক্ট কোশ্চেনে ঢুকছি। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেনে ঢুকছি। জিনিসগুলো তো জানোই যে স্পিড যদি ইকুয়াল থাকে তাহলে ডিস্টেন্স আর টাইমের রেশিও সমান, টাইম ইকুয়াল থাকলে স্পিড আর ডিস্টেন্সের রেশিও সমান, আর যদি ডিস্টেন্স ইকুয়াল থাকে তাহলে স্পিড আর টাইমের রেশিও রেসিপ্রোকাল। এই তিনটে জিনিসই আছে, বলবে। আর বাকি ছোটো ছোটো জিনিস আছে যেগুলো বলতে বলতে চলো। ফার্স্ট কোয়েশ্চেন, 60 কিমি দূরত্ব কভারে রোহিতের চেয়ে অর্জুনের সময় লাগে 2 ঘন্টা বেশি। অর্জুন যদি তার গতি দ্বিগুণ করে তবে সে রোহিতের থেকে 1 ঘন্টা কম সময় নেবে। তাহলে অর্জুনের মূল গতি হলো। এই কোয়েশ্চেনটা ইভেন তোমাদের ডব্লিউবিপিতেই এসছে, কোন বছরটা ঠিক মনে পড়ছে না, যত সম্ভব 21 না 22-এ, 21 না 22-এ যেন এই কোয়েশ্চেনটা এসছে। চলো, তাহলে ডিস্টেন্স কত? 60 কিমি। এবার রোহিতের চেয়ে অর্জুনের সময় লাগে 2 ঘন্টা বেশি, ওই 60 কিমি যেতে, বলবে হ্যাঁ। আবার বলছে অর্জুন যদি তার গতি দ্বিগুণ করে তবে সে রোহিতের চেয়ে 1 ঘন্টা কম সময় নেবে। ডিস্টেন্স তো ফিক্স আছে 60 কিলোমিটার, ডিস্টেন্স তো ফিক্স ভাই, যেটা অনর। তাহলে ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে, আমরা জানি স্পিড আর টাইমের রেশিও উল্টে যায়, রেসিপ্রোকালে থাকে, ব্যস্তানুপাতিতে থাকে, বলবে হ্যাঁ স্যার। তাহলে ওটাই করব। অর্জুন, আমি খালি অর্জুন নিয়ে বলছি কেন, কারণ অর্জুনই নিজের গতিটাকে চেঞ্জ করেছিল, তাই না? আর তো কোনো ডেটা নেই, আর ডিস্টেন্স আছে স্যার। তাহলে অর্জুন যদি নিজের ডেটা চেঞ্জ করে, মানে স্পিডকে চেঞ্জ করে, আমি খালি ওর রেসপেক্টে পুরো ম্যাথটাকে করার কথা ভাবছি। দেখো অর্জুন কি করেছে, অর্জুনের স্পিড নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? অর্জুনের স্পিড নিয়ে, ওয়ান সেক, অর্জুন স্পিড, ঠিক আছে? দেখো অর্জুনের স্পিড কি করেছে, অর্জুনের স্পিড ছিল প্রথমে কিছু একটা, সেটাকে দ্বিগুণ করেছে। তাহলে বলতে পারি ও স্পিডের রেশিওটা 1 থেকে 2, এটা স্যার স্পিডের রেশিও। যেহেতু ডিস্টেন্সটা সবসময় ফিক্সই আছে এই কোশ্চেনের ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি যে টাইমটা কি হয়ে যাবে, বলবে স্যার উল্টে যাবে। ভালো করে বুঝবে, বলবে স্যার 2 থেকে হয়ে গেল 1। ক্লিয়ার হ্যাঁ ভাই? বলবে হ্যাঁ। এবার তোমাকে বলে দিয়েছে যেই ও টাইমটাকে ডাবল করে দেয়, অর্জুন যদি তার গতিকে দ্বিগুণ করে তবে তবে সে রোহিতের চেয়ে 1 ঘন্টা কম সময় নেবে। রোহিতের থেকে 1 ঘন্টা কম সময় নেবে, ভালো করে বোঝো। প্রথম সেন্টেন্সে যদি চলে যাও, প্রথম সেন্টেন্সে কি লেখা ছিল ভাই, রোহিতের চেয়ে অর্জুনের সময় লাগে 2 ঘন্টা। মানে রোহিত যা সময় নেয় ওর থেকে 2 ঘন্টা বেশি সময় নিত অর্জুন, কিন্তু অর্জুন যেই স্পিডটাকে ডাবল করলো, এখন বলছে ওর রোহিতের থেকে 1 ঘন্টা কম সময় নেয়। মানে আমি ব্যাপারটা যদি আমি এরকম বলি যে 10টার সময় পৌঁছে যায় কে, রোহিত। রোহিত কোনো জায়গায় 10টায় পৌঁছায়, তাহলে সেই জায়গাটাতে যেখানটায় রোহিত 10টায় পৌঁছেছে সেখানে অর্জুনের যেতে কত সময় লাগবে? তুমি বলে স্যার প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে 2 ঘন্টা বেশি সময় নেয়, তার মানে রোহিত যদি 10টায় পৌঁছায় তাহলে অর্জুন পৌঁছাবে 12টায়, বলবে হ্যাঁ। এটা ছিল প্রথম স্টেটমেন্ট। এবার আমাকে একটা কথা বলো, তারপরে বলে দিয়েছে অর্জুন তার স্পিডটাকে কি করে দিয়েছে, ডাবল। আর ডাবল করাতে সে কি করছে, রোহিতের থেকে 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে বলো এবার অর্জুন কখন পৌঁছাবে? তুমি বলে স্যার অর্জুন এবার পৌঁছাবে সকাল 9টায়, সেকেন্ড স্টেটমেন্ট অনুযায়ী। তাহলে প্রথমে অর্জুন পৌঁছাতো 12টায়, এখন অর্জুন পৌঁছাচ্ছে 9 ঘন্টায়। তাহলে টাইমের মধ্যে কত চেঞ্জ এসছে? বলবে স্যার 3 ঘন্টা, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাহলে এখানেও দেখো অর্জুনের প্রথমে লাগতো 2 ইউনিট, এখন 1 ইউনিট লাগছে। তাহলে কতটা টাইম কমে গেছে? বলবে স্যার 1 ইউনিট। কোয়েশ্চেনে এই 1 ইউনিটের ভ্যালু কত দেখাচ্ছে ভাই? 3 ঘন্টা। বলবে হ্যাঁ স্যার 3 ঘন্টা, বলবে হ্যাঁ। তার মানে অর্জুনের প্রথমে কত সময় লাগতো? 3 গুণা 2, বলবে স্যার 6 ঘন্টা। এখন কত সময় লাগবে? বলবে স্যার 3 ঘন্টা, হ্যাঁ কি না? কি জানতে চেয়েছে ভাই? অর্জুনের মূল গতি, অর্জুনের অ্যাকচুয়াল গতি জিজ্ঞেস করেছে। অর্জুনের অ্যাকচুয়াল সময়টা কখন ছিল? বলবে স্যার প্রথমে, যখন স্পিড ডাবল হয়নি। স্পিড যখন ডবল হয়নি তখনই তো 6 ঘন্টা লাগতো, স্পিড যেই ডবল হলো তখনই তো স্পিড এই তোমার টাইম 3 ঘন্টা লাগছে। বলবে হ্যাঁ স্যার, বহুত হি আসান হ্যাঁ। এবার কি বলেছে? 6 ঘন্টা ভাই। তার মানে প্রথমে অর্জুন
ঘন্টায় পৌঁছে যেত কত ভাই, 60 কিমি। বলবে হ্যাঁ। 6 ঘন্টায় পৌঁছতো ওরা 60 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটাই তার গতি। 6 ঘন্টায় 60 কিমি গেলে গতি কত হয়ে যাবে ভাই, 10 কিলোমিটার/আওয়ার। আসান থা? বলবে হ্যাঁ। দেখো ভাই, সবসময় বলি কোয়েশ্চেন ইজি হয়, কোয়েশ্চেন ইজি হয়। আমাদের যে অনগোয়িং কোর্সেসগুলো চলছে, তোমরা প্রতিটা শিক্ষকের ক্লাস তোমরা আরামসে ফ্রিতে দেখতে পারবে, আর তখন দেখতে পারবে যে আমরা কতটা জিনিস তোমাদের এফেক্ট মানে এক্সাম ওরিয়েন্টেড কতটা জিনিস তোমাদেরকে করানো হয়। ক্লিয়ার? এই জন্যই পুশ বা এই জন্যই তোমাদেরকে বলা হয় যে, দেখো আমার একটা খুব সিম্পল থট আছে যে যখন তুমি ম্যাথ করছো, হিস্ট্রি পড়ছো, জিওগ্রাফি পড়ো, যা ইচ্ছে পড়ো, তুমি যদি এক্সাম ওরিয়েন্টেড পড়ো তাহলে তোমার সিলেকশনটা তাড়াতাড়ি হবে, তাই না? এটা মাথায় রাখবে সবসময়। একটা আর হ্যাঁ, আরেকটা কথা, যে এক্সাম যদি ধরে নাও এতটুকু, তোমাকে এইখানটায় উঠতে হবে, তাহলে তোমার প্রিপারেশন যেন এরকম হয় যে তুমি এত বড় গাছকে অ্যাক্সেস করতে পারো, এইখানে ওঠার ক্ষমতা তোমাকে প্রিপারেশন নেওয়ার সময় নিতে হবে, তবে গিয়ে তুমি এইটুকু জায়গাটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু তুমি এখানে ওঠার জন্য এতটুকুই খাটছো, তাহলে কিন্তু এক্সাম কোনোদিনও তোমার হাতে আসবে না। এইটার জন্য তোমাকে এত বড় গাছকে ওঠা প্র্যাকটিস করতে হবে। যদি এখানে পৌঁছে যাও প্র্যাকটিসের সময়, তাহলে পরীক্ষার সময় আরামসে এই জায়গায় পৌঁছে যাবে। ক্লিয়ার? মনে রাখবে, পরীক্ষার স্তর থেকে একটু বেশি শিক্ষাটা দরকার, তবে গিয়ে এক্সাম হলে যদি টাফ পরীক্ষা হয়ে যায়, তাও সবার কাছে টাফ লাগতে পারে, তোমার কাছে নয়। আর সেটা কি বলা হয় গিয়ে কি, বেস্ট প্রিপারেশন। ক্লিয়ার? চলো। একটি ট্রেন 48 মিনিটে 57.6 কিমি দূরত্ব অতিক্রম করে, মিটার পার সেকেন্ডের গতি কত? মিটার পার সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে সে কত মিটার যায়, ভালো করে বোঝো। ও যাচ্ছে 57.6 কিমি, বলবে হ্যাঁ। কতক্ষণ? 48 মিনিট, বলবে হ্যাঁ। 48 মিনিট, বলবে হ্যাঁ। তাহলে স্যার 48 মিনিটে ও যাচ্ছে কত, 57.6, তাহলে 1 সেকেন্ডে কত? হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। এবার আমাকে বলো, তাহলে 1 মিনিটেও কত যাবে? 1 মিনিটে যাবে হচ্ছে 57.6 ডিভাইডেড বাই 48, এটাই 1 মিনিটে। তাহলে 1 সেকেন্ড কত? 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে তো হচ্ছে স্যার 60 সেকেন্ডস। বলবে হ্যাঁ। তাহলে 60 সেকেন্ডসে যদি কেউ এত যায়, 1 সেকেন্ডে কত যাবে? বলবে স্যার এখানে 1 চলে আসবে আর এখানে 60টা চলে যাবে। এটাই তো হবে। বলবে হ্যাঁ স্যার, ইজি। এবার কাটাপিটি করো। দেখো ডেসিমেল দিয়ে এই শূন্যটাকে কাটো। 576 হচ্ছে গিয়ে 24 স্কোয়ার, এটা দেখলেই বোঝা যায়। 24 স্কোয়ার হচ্ছে গিয়ে স্যার 576, হ্যাঁ কি না? নিচে আবার 48 বসে আছে, 24 দুগুণে 48 সবাই পারে। তাহলে 24 যেটাকে কাটলাম প্রথমে শুধু 24 বার, 24 দিয়ে 48কে কাটলাম কতবার? 2 বার। হ্যাঁ, 6 দুগুণে 12 দিয়ে 24কে কাটলাম কত? 2 বার, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। এইবার ইমা এই শূন্যটা দিয়ে এই ডেসিমেল কেন কাটলাম? এই রে, ভুল হয়ে গেল ক্যালকুলেশন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা দিয়ে আমি কি করলাম দেখতে হবে। হ্যাঁ, 57.6 ডিভাইডেড বাই 48 ইন্টু 60, এটাই ছিল। ডেসিমেল দিয়ে নিচে একটা শূন্য আনতেই পারো, কোনো অসুবিধা নেই ভাই। কাটো এবার। 24 দিয়ে কাটবে এটাকে 24 বার, বলবে হ্যাঁ। 24 দিয়ে কাটবে 24 দুগুণে 48। এ কি এরকম আসছে কেন বলো তো? ये क्या हो रहा है भैया, ये क्या हो रहा है? একটু আরেক থেকে করে দেখি। 48 মিনিট তো, হ্যাঁ, তাহলে 1 মিনিটে কত যাবে? 57.6। এটা গেল স্যার 1 মিনিটে 48। 1 মিনিট এটা যাবে, 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে যদি এত যায়, 1 সেকেন্ডে কত যাবে? হ্যাঁ, তো ইন্টু 60 হয়ে গেল তো সমস্যা। চলো এইভাবে না গিয়ে একটা কাজ করি, আমি ধরতে পারছি না এইভাবে এখন, আর কিছুই না। তাহলে আমরা বেসিক দিয়ে যাই। 57.6, তাই তো? তাই আমি এটাকে পুরো 60 মিনিটে কনভার্ট করে নিই। 60 মিনিটে কনভার্ট করবো কি করে? 5/4 দিয়ে গুণ করে দিই, 5/4 দিয়ে গুণ করে দিই, হয়ে গেল 60 মিনিট। বলবে হ্যাঁ। তাহলে এখানেও গুণ করে দেবো 5/4 দিয়ে। ক্লিয়ার? হয়ে গেল 1 ঘন্টায়। তো এখানে ঘন্টায় চলে আসলো। আর ঘন্টা বা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি দিয়ে গুণ করি ভাই? 5/18 দিয়ে গুণ করি, 5/18 দিয়ে গুণ করি, হ্যাঁ কি না? এবার করো। 4 18 72, 24 দিয়ে তো কাটেই। 24 দিয়ে কাটবে এটা 2.4, 24 দিয়ে 4 18 72 কেটে যাবে 3 বারে, হ্যাঁ কি না? তো 3 দিয়ে 2.4 কেটে যাবে 0.8 বারে। 5 5 25 গুণ 8, 25 গুণ 8 করলে হয় 200। একটা ডেসিমেল আছে, একটা শূন্য খেয়ে নেবে, পড়ে থাকবে 20।
ক্লিয়ার? ওটা জানি না কোথায় আটকাচ্ছিলাম আমরা। চলো নেক্সট যাই। একজন ছাত্র তার সাইকেলে 8 কিমি/ঘন্টা বেগে 3/2 ঘন্টার মধ্যে স্কুলে পৌঁছয়। ফিরতি যাত্রায় তিনি আধা ঘন্টা বিশ্রাম নেন এবং 1 কিলোমিটার ছোট পথ ধরেন। সাইকেলের গতি কত শতাংশ বাড়ানো উচিত যাতে সে একই সময়ে বাড়িতে পৌঁছয়? একজন ছাত্র তার সাইকেলে 8 কিমি/ঘন্টা বেগে 3/2 ঘন্টার মধ্যে স্কুলে পৌঁছায়। তাহলে টোটাল ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। তুমি বলবে হ্যাঁ স্যার 8 কিমি/ঘন্টা, 8 কিমি/ঘন্টা, তাই তো? তো এটা গেছে 3/2 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে ভাই? বলবে স্যার 3×4=12, এত কিমি। ক্লিয়ার? 12 কিমি পেলাম আমি টোটাল ডিস্টেন্স। এবার ফিরতি যাত্রায় তিনি আধা ঘন্টা বিশ্রাম নেন এবং 1 কিলোমিটার ছোট পথ ধরেন। ভালো করে বুঝবে, যখন ও ফিট ছিল তখন ও কত ঘন্টা বিশ্রাম নিয়েছে? তুমি বলে স্যার আধা ঘন্টা। আধা ঘন্টা বিশ্রাম নেন এবং 1 কিলোমিটার ছোট পথ ধরেন। তার মানে প্রথম ডিস্টেন্স ছিল স্যার 12 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারে যদি শর্টার ডিস্টেন্স যায়, মানে ছোট পথ ধরেন, মানে কি? মানে শর্টকাট। আমরা শর্টকাট কেন নিই? যে কম যেতে হয়। তাহলে সে কমটা কত গেছে? 1 কিলোমিটার শর্টার রাস্তা ধরেছিল, ছোট পথ ধরেছিল। হ্যাঁ, তাই জন্য 1 কিলোমিটার বেঁচে গেছে। তাহলে আগের ডিস্টেন্সটা 12 হলে এখন ডিস্টেন্স কত? 11 কিলোমিটার। বা তাই স্যার? বলবে হ্যাঁ স্যার। তো সাইকেলের গতি কত শতাংশ বাড়ানো উচিত যাতে সে একই সময় বাড়িতে পৌঁছায়? তাহলে বলছে সাইকেলের গতি কতটা বাড়াতে হবে পার্সেন্টেজে যেন একই সময় বাড়িতে পৌঁছয়। বাড়িতে প্রথমে কত সময় নিত ভাই? বলবে স্যার 3/2 ঘন্টা। 3/2 ঘন্টা মানে 1.5 ঘন্টা। তার মানে 1.5 ঘন্টায় পুরো ডিস্টেন্সটা শেষ হবে ওর। কতটা ডিস্টেন্স? 11 কিলোমিটার। কিন্তু একটা গড়বড় আছে, ও কি করেছে ভাই? 1.5 ঘন্টার মধ্যে বিশ্রাম নিয়ে ফেলেছে আধা ঘন্টা। তাহলে 1.5 ঘন্টার মধ্যে তো আধা ঘন্টা চলে গেছে বিশ্রাম নিতে। আর কত পড়ে আছে? বলে স্যার 1 ঘন্টা। তার মানে এই 1 ঘন্টাতে, এই 1 আওয়ারে ওকে যেতে হবে 11 কিমি। তাহলে যে 1 ঘন্টায় যতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেটাই তার কিলোমিটার/আওয়ারে গতি। বলবে হ্যাঁ স্যার। তার মানে 1 ঘন্টায় যদি 11 কিলোমিটার কেউ যায়, 1 ঘন্টায় যদি 11 কিলোমিটার যায় তাহলে তার গতি কত? 11। প্রথমে গতি কত ছিল? 8। এখন গতি কত? 11। হ্যাঁ কি না? তাহলে কতটা গতি বাড়াতে হয়েছে ওকে? 3। কতর মধ্যে? 8। কোশ্চেন এটাই জিজ্ঞেস করেছে যে গতি কত বাড়াতে হবে, কিন্তু পার্সেন্টেজে বলো। বলবে হ্যাঁ স্যার। তো 3/8 যদি পার্সেন্টেজে নিতে যাও, ইন্টু করে দেবে 100%। বলবে হ্যাঁ। তো কিतना उत्तर आ जाएगा? 37.5%। am I clear ভাই? বলবে হ্যাঁ স্যার। চলো নেক্সট যাই। সচিন এবং অনিল একই সময়ে সচিন এবং অনিল একই সময়ে চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কালকার দিকে হাঁটা শুরু করেন। ওকে, সচিনের গতি অনিলের চেয়ে 6 কিমি/ঘন্টা কম। অনিল কালকা পৌঁছে অবিলম্বে চণ্ডীগড় ফিরে হাঁটা শুরু করে। পথে কালকা থেকে 20 কিমি দূরে সচিনের সাথে তার দেখা হয়। সচিনের গতি খুঁজুন। ভালো ম্যাথ করো, এগুলো ফিক্স প্যাটার্নে ম্যাথ, যেভাবে সবাই করে আমরাও সেভাবেই করব। সচিন এবং অনিল একই সময়ে চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কালকার দিকে হাঁটা শুরু করে। আচ্ছা, 50 কিলোমিটার দূরে সচিন এবং অনিল একই সময় চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কালকা, চণ্ডীগড় থেকে কালকা। দেখো ধরে এই একটা ডিস্টেন্স, আরে এই একটা ডিস্টেন্স আছে কালকা, ঠিক আছে? বলবে হ্যাঁ। কি নাম এটার? বলে দিয়েছে কত? চণ্ডীগড় থেকে কালকা। তাহলে সি ফর চণ্ডীগড়, কে ফর কালকা। ওকে ভাই। এবার কি বলছে? একজন 50 কিলোমিটার/আওয়ার গতি বেগে ছোটা শুরু করেছে। সচিনের গতি অনিলের চেয়ে 6 ঘন্টা কম, 6 কিলোমিটার/ঘন্টা কম। অনিল কালকা পৌঁছে, কি বললাম এটা? অনিল কালকা পৌঁছে অবিলম্বে চণ্ডীগড় ফিরে হাঁটা শুরু করে। মানে চণ্ডীগড় থেকে এখান থেকে প্রথমে এখানে পৌঁছেছে, পৌঁছে আবার চণ্ডীগড়ের দিকে রওনা দিয়ে দিয়েছে। ক্লিয়ার? বলবে হ্যাঁ। পথে কালকা থেকে 20 কিমি দূরে সচিনের সাথে তার দেখা হয়। কালকা থেকে 20 কিলোমিটার দূরে, তার মানে কালকাতে এখান থেকে 20 কিলোমিটার দূরে ধরে নিলাম এখানটা। এটা কতটা ডিস্টেন্স? তাহলে এটা 20 কিলোমিটার। এইখানে এসে ওদের সাথে দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে? रुक जाओ, একটু সুন্দর তরিকে সে ড্র কর লেতে हैं। दूसरा इंक ले लेते हैं, তোমার বুঝতে সুবিধা হবে। এখান থেকে যখন আসছিল এখানটায় দেখা হয়ে গেছে। কার সাথে দেখা হয়ে গেছে? দেখা হয়েছে স্যার সচিনের সাথে, তাই তো? না, সচিনের সাথে। হ্যাঁ, সচিন তার মানে এখান থেকে ততক্ষণে এখানে এসে পৌঁছেছে। পরিষ্কার মেরে ভাই? বলবে হ্যাঁ। তার মানে স্যার অনিল প্রথমে কি করেছিল? অনিল প্রথমে করেছিল স্যার, অনিল এখান থেকে নিয়ে এখান থেকে ঘুরে আবার এইদিকে আসতে গিয়ে অনিল যত সময় নিয়েছে, সচিন এখান থেকে এইখানে আসতে গিয়ে সচিনের তত সময় লেগেছে। কি বললাম?
অনিল এখান থেকে নিয়ে এত দূর ঘুরে এসে এখানে আসতে অনিলের যত সময় লেগেছে, সচিনের এখান থেকে এইটুকু আসতে তত সময় লেগেছে। তাহলে সময় দু ক্ষেত্রেই সমান, বলবে হ্যাঁ। আর সময় যদি ইকুয়াল হয়, মনে রাখবে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও দুটো সমান হয়, বলবে হ্যাঁ স্যার। টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে 50, তার মধ্যে এখান থেকে এইটুকু যদি 20 হয় ভাই, তাহলে বাকি ডিস্টেন্স এখান থেকে এতটা কত হবে ভাই, এখান থেকে এতটা কত হবে, এখান থেকে এতটা হয়ে যাবে স্যার 30 কিলোমিটার, কারণ টোটাল ডিস্টেন্সটা তো 50। তাহলে ডিস্টেন্সের রেশিও পেয়ে গেছি 30 আর 20। না স্যার, এখানে আমরা দেখব সচিন আর অনিল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। সচিন আর অনিল, দেখতে পাচ্ছ ভাই? আমি একটু দেখে নিই তো, এই মরেছে, নীলটা তো দেখাই যাচ্ছে না। চলো 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 আমি ঠিক করে দিই। তাহলে এটা ছিল কত, 30 কিলোমিটার। কেন 30 বাবা? কারণ টোটাল এখান থেকে এতটা হয়েছে 50, তাহলে এখান থেকে এইটুকু 20 হলো, এটা 30। তাহলে সচিন কতটা গেছে আর অনিল কতটা গেছে? যদি আমি রেশিও নিই, ডিস্টেন্সের রেশিও কত আসবে, অনিল এখান থেকে নিয়ে এতটা এসে তারপরে এতটা, তাহলে 50 আর 20 70। আর সচিন এখান থেকে শুধু এতটা, বলবে স্যার কত, 30। হ্যাঁ কি না? ক্লিয়ার ভাই? বলবে হ্যাঁ। কিন্তু এইটা না বারবার এরকমভাবে ডায়াগ্রাম ড্র করে করতে হয় না। দেখো তো 70টা কি অ্যাকচুয়ালি, 70টা হচ্ছে গিয়ে টোটাল যা ডিস্টেন্স 50, তার মধ্যে দিয়ে এই ডিস্টেন্সটা এক্সট্রা না, 50 প্লাস 20। আর এই 30টা কি ছিল, টোটাল ডিস্টেন্স 50, তার থেকে এই এক্সট্রাটা এখান থেকে মাইনাস হয়ে যায়। তো তাড়াতাড়ি করার জন্য তুমি এভাবে করতেই পারো, যখনই দেখে নিলে 20 আছে আর 50, তাহলে যার গতি বেশি সে 50 প্লাস 20 70 যাবে, যার স্পিডটা একটু কম সে 50 থেকে 20 বাদ 30 সে যাবে। পরিষ্কার? তাহলে এখান থেকে পেলাম স্যার 30, এখান থেকে পেলাম স্যার 70। এটা কি স্পিডের ডিস্টেন্সের রেশিও, বলবে হ্যাঁ। তাহলে স্পিডের রেশিও সেম হবে, বলবে হ্যাঁ। 0 দিয়ে 0 কেটে নিতে পারি, 3 রেশিও সেম। এটা আসলো স্পিডের রেশিও। এবার কি বলেছে, স্পিড একজনে বলে দিয়েছে 6 কিমি পার ঘন্টা কম। এখান থেকে স্পিড কত কম ভাই, বলবে স্যার 4 ইউনিট কম, যেটা কোশ্চেনে দেখাচ্ছে 6 কিমি পার আওয়ার। হ্যাঁ কি না? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে, বলবে স্যার 1.5 কিমি পার আওয়ার। হ্যাঁ কি না? এবার কি বলে দিয়েছে, সচিনের গতি খুঁজুন। সচিনের গতি কত, কমটা তো 3, বলবে হ্যাঁ। তাহলে সচিনের গতি জানতে চেয়েছে স্যার, সচিনের গতি হচ্ছে 3 ইউনিট, বলবে হ্যাঁ। 1 ইউনিটের ভ্যালু 1.5, 3 ইউনিটের ভ্যালু কত আসবে, বলবে 4.5। আচ্ছা থা না কোশ্চেন, বলবে হ্যাঁ। এবার সবসময় পরীক্ষার সময় যদি আমাকে এরকমভাবে করতে হয় তাহলে তো মুশকিল। আমার কাজ হবে আমি প্রথমে থিওরিটা ভালো করে বুঝে নেবো, আর তাড়াতাড়ি করার আমি রাস্তাটা ওখান থেকেই বানাবো। তাহলে এখান থেকে দেখে নিলাম আমরা কি করে থিওরি বেসিসে করতে হয়। এইবার আমরা এই যে শর্ট জিনিস 50 প্লাস 20 50 মাইনাস 20 এইভাবে করবো, যেন আমাদের এক্সাম হলে টাইম কম লাগে। চলো তোমরা আগে প্রথমে এটাকে ট্রাই করবে, তারপর আমি করছি। রামু একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় পৌঁছতে পারে। আচ্ছা, যদি সে তার গতি 1/15 কমিয়ে দেয় তবে সে 10 কিমি কম যাবে সেই সময়। সেই সময় মেনশন মানে কি, সেই সময় মেনশন মানেটা কি, সেই সময় মানে টাইম ইকুয়াল স্যার, টাইম ইকুয়াল, বলবে হ্যাঁ স্যার। টাইম যদি ইকুয়াল হয় তাহলে আমরা জানি যে ডিস্টেন্স আর স্পিডের রেশিওটা কত হয়, ডিস্টেন্স আর স্পিডের রেশিওটা হয় কত, তুমি বলবে স্যার ডিস্টেন্স আর স্পিডের রেশিও হয়ে যাবে সেম যদি টাইম ইকুয়াল হয়। এখানে যখন বলেই দিয়েছে সেই সময়, তার মানে ডিস্টেন্স আর স্পিড এখানে ইকুয়াল আছে। দেখি এবার, যদি সে তার গতি 1/15 কমিয়ে দেয়, 1/15 তাই না, তার মানে স্পিডের রেশিও পাচ্ছি, স্পিড যদি প্রথমে 15 ইউনিট থাকে এখন 1/15 কমিয়ে দেবে, তার মানে স্পিড হয়ে যাবে স্যার 14। ये है स्पीड का रेशियो, है कि ना? तो टाइम का रेशियो सॉरी डिस्टेंस का रेशियो क्या बनेगा, তুমি বলবে স্যার সেই সময় মানে টাইম যদি ইকুয়াল থাকে তাহলে ডিস্টেন্সের রেশিওটাও 15/14 হবে। হ্যাঁ আর না, বলবে হ্যাঁ। তাহলে এখানে ডিস্টেন্স কত কমে গেছে ভাই, তুমি বলবে স্যার 1 ইউনিট। কোশ্চেনে কত কমে গেছে, দেখো 10 কিমি। কোশ্চেনে কত কমে গেছে, বলবে 10 কিমি। তার মানে প্রথমে ডিস্টেন্সও কত যেত, 10 গুণ 15 150। যদি বলতো এখন কত, তাহলে 10 গুণ 14 করো বা এর থেকে 10 কমিয়ে দাও, একই ব্যাপার, 140। তার গতি খুঁজুন, তার অ্যাকচুয়াল গতি জানতে চেয়েছে, বলবে হ্যাঁ। প্রথমে ডিস্টেন্স কত যেত, ও 150 কিমি স্যার। প্রথমে ডিস্টেন্স যেত স্যার ও 150। ও টাইম কত সময় নিত, সময় নিত স্যার 30 ঘন্টা, সময় নিত স্যার 30 ঘন্টা, দেখতে পাচ্ছ, বলবে হ্যাঁ। তাহলে 150 কিমি যেতে ওর যদি 30 ঘন্টা সময় লাগে, তাহলে ওর অ্যাকচুয়ালি সময় কত লাগে, 5 কিলোমিটার পার আওয়ার। আমায় ক্লিয়ার ভাই, বলবে হ্যাঁ স্যার। নেক্সট যাবো। ও তোমরা তো বলতেও পারবে না, কেন तुम लोग तो रिकॉर्ड देख रहे हो मेरे भाई, हैं? चलो
চলো, এ এবং বি একই সাথে এক্স বিন্দু থেকে গাড়ি চালানো শুরু করে এবং ওয়াই বিন্দুর দিকে যায়। এক্স এবং ওয়াই 6 কিমি দূরে। এর গতি বি এর চেয়ে 4 কিমি পার ঘন্টা কম। বি ওয়াইতে পৌঁছানোর পর ওয়াই থেকে 12 কিমি দূরে একটি বিন্দুতে ফিরে এসে এর সাথে আবার মিলিত হয়। তাহলে এর গতি নির্ণয় করো। এই কোশ্চেন্সগুলোকে কি করে ডিল করবে? বলবে স্যার আপনি কি এইমাত্র দেখিয়েছিলেন এই যে এটা বলবে হ্যাঁ। তাহলে এই কোশ্চেনটা যখন এভাবে দেখিয়ে রেখেছি আর আমরা এইভাবে যাব না ইন ডেপথ, কারণ আমরা জানি ডেপথে গিয়ে কি করে করতে হয়। এবার আমরা করবো এটাকে তাড়াতাড়ি। হ্যাঁ, তাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, বাড়িতে কিন্তু এর থেকেও তাড়াতাড়ি তোমরা করবে। এই ছিল স্যার ডিস্টেন্স, বলবে হ্যাঁ স্যার। একজন কি করেছে, এখান থেকে নিয়ে এখানে এসছে, এসে কি করেছে এখান থেকে 12 কিলোমিটার চলে গেছে, তাই না? তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে 12 কিলোমিটার, বলবে হ্যাঁ ওকে। এবার কি বলেছে, এখানে এসে দেখা করেছে কার সাথে? ওয়াই থেকে 12 কিমি দূরে একটি বিন্দুতে ফিরে এসে এর সাথে মিলিত হয়। তার মানে বি কি করেছে, বি এখান থেকে নিয়ে এখানে এসে আবার এখানে অবধি চলে এসছে, এখানে বি চলে এসছে। আর এ ততক্ষণে কত দূর এসছে, এ ততক্ষণে এখান থেকে নিয়ে এত দূর গেছে। এ কি করেছে, এখান থেকে নিয়ে এত দূর গেছে। পরিষ্কার? বলবে হ্যাঁ স্যার। তার মানে এ অ্যাকচুয়ালি গেছে কত, তুমি বলবে স্যার এ গেছে এই ডিস্টেন্সটা, টোটাল তো 60, তার মধ্যে 12 এটা, তাহলে এটা কত পড়ে থাকবে 48। বলবে হ্যাঁ। কিন্তু পরীক্ষার সময় আমি কেন এত করবো, আমি কি করতাম তোমার জায়গায় থাকলে? আমাকে জানতে হবে গিয়ে এ আর বি, তাই তো? তাহলে এর গতি আর বি এর ডিস্টেন্সটা দেখে নেবো, কারণ টাইম তো সমান। একজন 60 কিমি হচ্ছে টোটাল, আর 12 কিমি দূরে গিয়ে দেখা করেছে, তার মানে একজন 60 + 12 যাবে, আরেকজন যাবে 60 - 12, ইজন্ট ইট? বলবে হ্যাঁ স্যার। 60 - 12 আসবে স্যার 48, দেখো ওইটাই লিখেছো 48। আর আরেকজন কত যাবে, 60 + 12, মানে বি এখান থেকে এখানে গেল 60, তারপর আবার 12, आ जाएगा 72। तो 24 से काटोगे इसको 3 बारी में, 24 से काटोगे इसको 2 बारी में। এটা কি আসলো ভাই? বলবে স্যার এটা আসলো ডিস্টেন্সের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে স্যার, 3 থেকে হয়ে যাবে 2, হ্যাঁ কি না? এবার কি বলে দিয়েছে দেখো, একজনের গতি বলে দিয়েছে 4 কিমি/ঘন্টা কম। তাহলে একজনের এখানে কত গতি কম ভাই? বলবে 1 ইউনিট। কোয়েশ্চেনে যেটা দেখাচ্ছে 4, তাহলে 1 ইউনিটের ভ্যালু 4, 2 ইউনিটের ভ্যালু কত আসবে 8, আর এখানে কত আসবে স্যার 12। क्या पूछा गया था? এর গতি কত ভাই? 8 কিলোমিটার। आसान था? সহজ ছিল না? সহজই হয় ম্যাথ, তোমরা খালি একটু লজিকটাই ধ্যান দাও, मैथ्स तो ऐसे हो जाएगा। ठीक है, चलो। দুই ছেলে ঋষি এবং বংশী একই সময়ে লখনৌ থেকে কানপুর যাবার জন্য যাত্রা শুরু করে, যেটি এ বাবা কত কিমি দূরে এটা তো দেখায়নি, যেটি কিমি দূরে লেখা রয়েছে। ঋষি বংশীর চেয়ে 5 কিমি/ঘন্টা ধীর গতিতে ভ্রমণ করে। বংশী কানপুরে পৌঁছে অবিলম্বে ফিরে যাত্রা শুরু করেন। ফেরার পথে তিনি ঋষির সাথে দেখা করেন, যিনি কানপুর থেকে 25 কিমি দূরে। ঋষির গতি খুঁজুন। এই কোশ্চেনটার ডেটাটাই মাঝখানে কি হয়ে গেছে, নেই, এখানে একটা ডেটা ছিল। আহা, চলো এই টাইপেরই কোশ্চেন, সেম টাইপেরই কোশ্চেন ছিল, এটাকে আমি কেটে দিলাম। হ্যাঁ, ডেটা মিসিং আছে। কিষান একটি নির্দিষ্ট গতিতে 96 কিমি সাইকেল চালান। আচ্ছা, যদি তিনি 4 কিমি/ঘন্টা গতিতে সাইকেল চালান, তবে গন্তব্যে পৌঁছতে তার অতিরিক্ত 2 ঘন্টা সময় লাগে। কিষান কিমি/ঘন্টায় সাইকেল চালাতেন, মানে কত কিমি/ঘন্টায় কিষান কি চালাতেন, মানে সাইকেলের যে গতিটা সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছে। ভালো কথা। এখানে আমাকে একটা কথা বলো, প্রথমে স্পিড কত দিয়েছে, 96 কিলোমিটার, তাই তো? ডিস্টেন্স দিয়েছে। যদি তিনি 4 কিমি/ঘন্টা গতিতে সাইকেল চালান, তবে গন্তব্যে পৌঁছতে তার অতিরিক্ত 2 ঘন্টা সময় লাগতো, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে এবার। তাহলে কিষানে কিমি/ঘন্টায় সাইকেল কত লাগতো, তাই তো 4। এ বাবা, অঙ্কের মধ্যে গন্ডগোল লাগছে মনে হচ্ছে ভাই। কিষান একটি নির্দিষ্ট গতিতে 96 কিলোমিটার সাইকেল চালান, ওকে। যদি তিনি 4 কিমি/ঘন্টা গতিতে সাইকেল চালান, যদি সে 4 কিমি/ঘন্টা গতিতে সাইকেল চালান, তাহলে ওর স্পিড কত আসবে? 24, আমি একটু দেখে নিই, 24 কিলোমিটার/আওয়ার, তাই তো? 4 × 24 = 96, তাই 24 কিমি/ঘন্টা, 24 ঘন্টা সময় লাগবে, এত আওয়ার সময় লাগবে। তবে গন্তব্যে পৌঁছতে তার অতিরিক্ত 2 ঘন্টা সময় লাগতো, অতিরিক্ত 2 ঘন্টা, মানে 24 ঘন্টায় গিয়ে যদি 2 ঘন্টা বেশি সময় লাগে, তোর অ্যাকচুয়ালি লাগার কথা ছিল 22। তাহলে কিমি/ঘন্টায় कुछ तो गड़बड़ है भाई।
একটু দাঁড়াও, আমি কোশ্চেনটা একটু দেখে নিই। কোশ্চেনটা মনে হচ্ছে কিছু গড়বড় আছে, এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই। হুম হুম কিছু ডেটা মাঝে মধ্যে আমাদের ভুল হয়ে যায়, হ্যাঁ আমার থেকেও তাই হয়েছে মনে হচ্ছে। কোথাও তো ডেটার কিছু গন্ডগোল লেগেছে, হ্যাঁ কি না? কারণ এখানটায় 4 কিমি/ঘন্টা গতিতে সাইকেল চালান, তবে গন্তব্যে পৌঁছতে কিছু না কিছু একটা তো জিনিস দেওয়া উচিত ছিল এখানটায়। একটু চেক করে নিই আমি, হ্যাঁ একটু দাঁড়াও ভাই। একটু দাঁড়াও। এমএরটা না, দেখে নিই। হুম 4 কিমি/ঘন্টা গতিতে না, 4 কিমি/ঘন্টা কম গতিতে, কম। এখানটায় কম কথাটা থাকবে, মানে আমি কোশ্চেনটা বলে দিই, যারা দেখছো একটুখানি লিখে নিও। যে বলছে 96 কিমি সাইকেল চালান যদি তিনি 4 কিমি/ঘন্টা কম গতিতে সাইকেল চালান, 4 কিমি/ঘন্টা কম গতিতে সাইকেল চালান, তবে গন্তব্যে পৌঁছতে তার 2 ঘন্টা সময় লাগতো, অতিরিক্ত 2 ঘন্টা লাগতো। তো 4 কিমি/ঘন্টা না, 4 কিমি/ঘন্টা কম যদি যেত, তার মানে ও স্পিড যদি অ্যাকচুয়ালি ধরে নিলাম S1 স্পিড আছে, তাহলে ওর স্পিডটা এখানে কত যাচ্ছে? তুমি বলবে স্যার স্পিডটা এবার হয়ে যাবে S1 -4, এইটা কোশ্চেনে বলেছে। ওর অ্যাকচুয়াল স্পিড যদি S1 হয়, তাহলে এখন স্পিড কত হয়ে যাবে? S1 - 4। ওই কম কথাটাই ছিল না, ক্লিয়ার? যাকে এই কোশ্চেন্সগুলো যখনই তোমাকে দেবে না, বেস্ট এইখানে ফর্মুলা লাগাবে। কি ফর্মুলা? S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S2 মাইনাস S1 ইন্টু ডিফারেন্স অফ টাইম, ডিফারেন্স অফ টাইম। এই ফর্মুলাটা দিয়ে এই কোশ্চেনগুলোকে করলে খুব তাড়াতাড়ি ম্যাথগুলোকে ডিল করতে পারবে, ঠিক আছে? এই ডি ফর ডিস্টেন্স, আমি এটা লিখে দিই, দাঁড়াও এটা লিখে দিই যেন সুবিধা হয়। ডিস্টেন্স, ডিস্টেন্স, এটা ডিস্টেন্স বার করি আমরা এইভাবে। পরিষ্কার? বলবে হ্যাঁ স্যার। তো ডিফারেন্স S1 ইন্টু S2 ডিভাইডেড S2 মাইনাস S1 ইন্টু ডিফারেন্স অফ টাইম। এখানে দেখো দুটো স্পিড, কারণ প্রথমে কত স্পিড ছিল স্যার জানি না, পরে বলে দিয়েছে স্পিডটা 4 কিমি/ঘন্টা কম। তাহলে 4 কিমি/ঘন্টা যখন কমে যাবে, তার মানে ডেফিনেটলি স্পিডটা চেঞ্জ হয়ে যাবে। বলবে হ্যাঁ স্যার, স্পিড চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। এবার তোমাকে কি দিয়েছে? তোমাকে দিয়েছে হচ্ছে গিয়ে, তোমাকে কি দিয়েছে? বলবে তোমাকে দিয়েছে স্যার ডিস্টেন্স তো দেয়নি, হ্যাঁ ডিস্টেন্স দিয়েছে আমাকে 96 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স এসে গেল 96 ইকুয়াল টু দুটো স্পিড, কিন্তু একটা ভালো করে বুঝবে, এখানে দুটো স্পিড ডাইরেক্ট মেনশন নেই। প্রথমে স্পিড ছিল S1, আমি ধরে নিয়েছি, কেন? কারণ পরে বলছে স্পিড 4 কমে যাবে। তাহলে যদি প্রথমে স্পিড S1 হয়, তাহলে এখন স্পিড S1 থেকে 4 কমে গেল, পেয়ে গেল দুটো স্পিড। আমাকে তো S1 আর S2 চাই। বলবে হ্যাঁ। তা প্রথমে স্পিড স্যার S1, আর S2 কি S1 থেকে 4 চলে গেলে? বলবে হ্যাঁ স্যার। দুটোই তো গুণে থাকবে। বলবে হ্যাঁ স্যার। এইখানে S2 যেটা, সেটাই হচ্ছে S1 - 4, আর S1 তো S1ই ছিল, ডিভাইডেড বাই এই দুটোর বিয়োগফল S2 মাইনাস S1। যখন এই দুটো বিয়োগ করবে কত আসবে? নিচে 4। বলবে হ্যাঁ। ডিফারেন্স অফ টাইম, দুই ক্ষেত্রেও সময় যা লেগেছে তাদের মধ্যে গ্যাপ নিতে হবে। ভালো করে বোঝো, যখনও বলছে অতিরিক্ত 2 ঘন্টা বেশি সময় লাগতো, এর মানে কি? মানে স্যার প্রথমে যদি ওর 10 ঘন্টা সময় লাগে, এখন লাগবে 12 ঘন্টা। তাহলে ডিফারেন্সটা কি নেবে? 12 মাইনাস 10, সেই 2 ঘন্টাই। তার মানে আগের কিছু টাইম নিত, এখন তার থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। তার মানে দুটো সময়ের মধ্যে গ্যাপ কত? এই 2 ঘন্টারই গ্যাপ স্যার। বুঝতে পারছো জিনিসটা? ভাবনা पे ध्यान देना है। তো ডিফারেন্স অফ টাইম কত চলে আসবে? বলবে 2 ঘন্টা। আপ কাটো 4 से 2 बार, 2 দিয়ে 96 কে কাটবে, গুণ করবে, কত আসবে? গুণ করো না, এটাকে রেখে দাও। 96 ইন্টু 2, এটা করলে কত আসবে? S1 ইন্টু S1 মাইনাস 4, এটাই আসবে। এবার যদি তুমি এটাকে সলভ করো, দ্বিঘাত সমীকরণ হবে, যেটাকে আমরা ইংলিশে বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। আর কোয়াড্রেটিক ইকুয়েশনে যাওয়ার থেকে বেটার আমার মনে হয় অপশন টেস্ট করা, কারণ এখানে যে 4টে অপশন দিয়ে রেখেছে, সেটা কি তোমার স্পিডগুলোই, যেটা তুমি বার করতে চাও। তাহলে একবারে বসিয়ে বসিয়ে জিনিসগুলোকে দেখো, একটু চালাকির সাথে দেখো কি করে। 96কে একটু ছোট করে নাও। 96 মানে কি? বলবে স্যার 16 ইন্টু 6, 6 ষোলং 96, 8 বারং 96ও নিতে পারতে, কিন্তু এমনভাবে নেবো যেন হেল্প হয় আমাদের, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটা কত আছে? 16 গুণ
এটা কত আছে 6 দুগুণে 12, আর এ পাশে কত দিয়েছে s1 মাইনাস 4। কেন এইভাবে লিখলাম বুঝতে পারলে? ভালো করে দেখো, এই দুটোর মধ্যে দুটো স্পিডের গুণফলের মধ্যে কত, একটা 16 একটা 12, 4-এর গ্যাপ। এখানেও দেখো এই দুটোর মধ্যে কত গ্যাপ, এই দুটোর মধ্যে গ্যাপ কত ভাই, এই দুটোর মধ্যে গ্যাপও দেখো 4-এর গ্যাপ। দেখো একটা s1 একটা s1 মাইনাস 4, তাহলে কি আমি বলতে পারি যদি আমি s1 এর ভ্যালুটা 16 রাখি তাহলে ভেতরে কত হয়ে যাবে 16 মাইনাস 4, এটা আসবে। দেখো তো এপাশেও তাই আছে, 16 ইন্টু 12 স্যাটিসফাই করেছে। তার মানে এখানে s1 কি বেরোলো আমার, বলবে স্যার 16। এটাই জিজ্ঞেস করেছিল যে প্রথমেও স্পিড কত ছিল, প্রথমেও স্পিড কত ছিল ভাই 16। পরিষ্কার? এম আই ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার দারুণ বোঝাচ্ছেন আপনি, চলুন এটা করো। ইয়ে খতরনাক হ্যাঁ, এটাও একটা ফর্মুলা বেসড ম্যাথ, ফর্মুলা দিয়েই কোশ্চেনকে করবে, এমনি করতে গেলে বাবা হয়ে উঠবে না, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে, অনেক কমপ্লিকেশনস আসবে। বেটার তুমি এখানে ডাইরেক্ট ফর্মুলা পুট করবে, মনে করবে। আগে আমি একটা ডায়াগ্রাম করে জিনিসটাকে একটু হালকা এলাবোরেটেড করার চেষ্টা করি, কারণ এত কম সময় করা যাবে না। প্রথম কথা, ধরো একটা ডিস্টেন্স আছে, ক্লিয়ার? এবার এই ডিস্টেন্সের মধ্যে একজন কি করেছে, এখান থেকে নিয়ে এখানে এসে পৌঁছেছে, বেশি বড় নিয়ে নিচ্ছে, এখান থেকে এখানে একজন পৌঁছেছে। ধরো এখান থেকে এখানে আসতে একজনের টি সময় নেয়, আর এখান থেকেও সেম সময় আরেকজন বেরিয়েছে, এখানে এসে দেখা করেছে, টি সময়ই নিয়েছে। মানে এ যদি সকাল 10টার সময় গাড়ি ছাড়ে এদিকে মুভ করে, এও সকাল 10টার সময় গাড়ি ছেড়েছে এদিকে মুভ করেছে, তাহলে দুজন এসে যখন দেখা করেছে এইখানটায় দেখা করেছে, ক্লিয়ার? তাহলে দুজনেই যদি গাড়ি ছেড়েছে সমান সময়, তাহলে মনে রাখবে এখান থেকে এখানে আসতে যদি একজনে টি সময় নেয় তাহলে এখান থেকে এখানে আসতেও টি সময় নেবে, দুজনই সমান সময় নেবে। এইবার বলে যখন ওরা এই পয়েন্টটায় দেখা করে নিল, এই পয়েন্টটায় যে দেখা করে নিল, এবার এই পয়েন্টের এ কি করছিল, এদিকে যাচ্ছিল, তো এখানে দেখা করার পর এখানে এসে পৌঁছাতেও সময় লেগে গেল, ধরে নাও কোনো একটা সময়, ধরে নাও টি1 বা টি2 হয়ে গেল। আর এখান থেকে যে এই যে হলুদটা যেটা, সে কি করলো, সে এখানে দেখা করার পর এদিকে মুভ করছিল, বলবো এদিকে এসে পৌঁছালো, ও সময় নিল টি1, টি9, ভালো করে টি1 ভালো করে বুঝবে। এখান থেকে একজন গেছে, প্রথম থেকে বলছি আবার, সকাল 10টার সময় দুজনেই গাড়ি ছেড়েছে, এখান থেকে একজন এসছে এখানে, এখান থেকে একজন এসছে এখানে, হ্যাঁ কি না? এখানে এসে ওরা দেখা করলো, দেখা করার পর যে এদিক থেকে আসছিল সে এখান থেকে নিয়ে আবার বাকি ডিস্টেন্সটা ট্রাভেল করলো টি1 টাইমে, আর এখান থেকে নিয়ে এখানে আসতে একজনের সময় নেবে টি2, ক্লিয়ার? হ্যাঁ। আর যে এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এদিক থেকে যে এদিকে গেল, মানে এইটা, এর স্পিড ধরে নিলাম s1, এর স্পিড ধরে নিলাম s2, ক্লিয়ার? তাহলে মনে রাখবে এই যে প্রথম কথা যেটা আমি বোঝাচ্ছি, দ্যাট ইজ আফটার মিটিং কনসেপ্ট, যে মিট করার পর তারা তাদের গন্তব্যস্থলে যেতে কত সময় নেবে, সেখানে একটা রিলেশন ক্রিয়েট হয়। কি রিলেশন? মনে রাখবে s2 না, s1 থেকে s2-র যে রিলেশন, স্পিডের যে রিলেশন, সেটা আন্ডার রুটের ভিতরে t2 থেকে t1-এর। মনে থাকবে ভাই? এটা মনে থাকবে? হ্যাঁ আর না? বলবে হ্যাঁ স্যার, এটা আমাদের মনে থাকবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, বলো হ্যাঁ। বিরাট ফর্মুলা ভাই, এটা মনে রাখবে। যদি আরেকটাও বলে দিতে চাই তাহলে বলে দিই, যে শুধু যদি টি বার করতে হয়, টি, যে কখন ওরা দেখা করলো প্রথমবার, কখন এখান থেকে আর এখানে এসে যখন প্রথমবার দেখা করলো, সে টি এর ভ্যালুটা কি করে বেরোবে, বলবে স্যার আন্ডার রুট টি1 ইন্টু টি2। এটাও আরেকটা ফর্মুলা, এটা যেন মাথায় থাকে। এগুলো সব ইম্পর্টেন্ট ফর্মুলা ভাই, এগুলো মাথায় যেন রাখো, হ্যাঁ, হেল্প হয়ে যাবে বাবা অনেক, ঠিক আছে? দুটোই ইম্পর্টেন্ট, দুটোই খুব বেশি ইম্পর্টেন্ট। পরিষ্কার? কখন হবে কনসেপ্টটা যেন মাথায় থাকে, যে কখন আমরা কোনটা এখানে পুট করব। এখানে দেখো কি বলে দিয়েছে, যে মিলিত হয় এবং পৌঁছানোর পরে তারা 5 ঘন্টা এবং 6 ঘন্টা পরে তাদের গন্তব্যে পৌঁছায়। 5 ঘন্টা আর 6 ঘন্টা পরে তারা পৌঁছায়, বলবে হ্যাঁ। এবার জানতে চেয়েছে তাহলে গতিগুলো কত, এর গতি 55 হলে বি এর গতি কত, হ্যাঁ কিনা? তার মানে একটা গতি দিয়ে রেখেছে, তাহলে এখানে ফর্মুলাটা লাগবে, বলবে হ্যাঁ। তাহলে একটা গতি দিয়ে রেখেছে কত, 55, আরেকটা গতি কি জানি না, ধরে নিলাম সেটা বি, এর গতি দিয়ে রেখেছে না, হ্যাঁ, বি এর গতি জানতে চেয়েছে। সময়ের কি ব্যাপার আছে, আন্ডার রুট নেবো ভাই, একজনের লাগে 5 ঘন্টা, একজনের লাগে 6 ঘন্টা, 6 ঘন্টা আছে দ্বিতীয়তে, তার মানে টি2 ওপরে নিতে হয়, তাহলে এখানে স্যার 6, এখানে যাবে কত, 5। শুধু যদি বি এরটা বার করতে হয় তাহলে কি করবো ভাই, এ পাশে আসলে উল্টে যাবে, তাহলে এখানে থাকবে 55 আন্ডার রুট 5/6, এটারই ভ্যালু আসবে বি। কিন্তু এইভাবে দেখো কোথাও দেয়নি, এইভাবে দেয়নি। তাহলে একটা কাজ করি, আমি এখানে দেখতে পেয়েছিলাম স্যার 55, তাহলে একটা কাজ করি স্যার, ওপর নিচে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ফায়দা হয়ে যাবে কি,
নিচে হয়ে যাবে 6 × 6, তাহলে নিচেরটা রুট থেকে বাইরে চলে আসবে, তাই না? তাহলে রুট থেকে বাইরে চলে আসলে এটাকে কীভাবে লিখবো? 55, হ্যাঁ কি না? ওপরে কত? আন্ডার রুট 30, 5 × 6 30, আর নিচে দুটো 6 এসে যায় গেছে, তুমি 6 × 6 36, তার নিচের আন্ডার রুট নেবে, কত চলে আসবে? 6। তাহলে বি এর গতি কত চলে এলো ভাই? 55√30/6। কোথায় আছে? 50/√3√30/6। ক্লিয়ার হ্যাঁ? বলবে হ্যাঁ। নেক্সট এরকমই আরেকটা কোশ্চেন তুলেছি, দেখো এটা পারবে কিনা। পারভেজ শহর এ অন্তর্গত এবং গৌতম শহর বি এর অন্তর্গত, তারা প্রতিটিতে তাদের যাত্রা শুরু করে একই সময় একই রুটে অন্যান্য শহরের দিকে, যেখানে তারা কিছু পথ পরে দেখা করে এবং তাদের যাত্রা চালিয়ে যায়। গৌতমের সাথে দেখা করার পরে গন্তব্যে পৌঁছতে পারভেজের 12 ঘন্টা সময় লাগে, যখন গৌতম পারভেজের শহরে পৌঁছতে আরও 3 ঘন্টা সময় নেয়। আরও না, 3 ঘন্টা সময় নেয়। আরও কথাটা ভুল হয়ে যাবে, একটু দাঁড়াও, কারেক্ট করে দিই আমি। ঠিক আছে, 3 ঘন্টা সময় নেয়। যদি পারভেজ 60 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করে, তাহলে গৌতমের গতি বের করো। সেম কোশ্চেন যেটা আমরা করলাম এই মাত্র, সেম কোশ্চেন যখন, সেম ফর্মুলা স্যার। ফর্মুলাটা পারলে তুমি আরেকবার দেখো, এই যে ফর্মুলাটা, এই যে এটা, ক্লিয়ার? বলবে হ্যাঁ। তাহলে S1/S2 T2/T1। তাহলে S1 আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, বারবার লিখে দেবো যেন তোমাদের মনেই থেকে যায়। এটাই তো। তাহলে একটা স্পিড দিয়ে রেখেছে কত ভাই? যদি পারভেজ 60 কিমি যায়, তাহলে গৌতমের গতি, গৌতম না পারভেজ, শুরুতে দেখবে দেখো পারভেজ আছে। আর এটা সিঙ্ক্রো মানে একদম ওই পরপর জিনিসই থাকবে, মানে রেসপেক্টিভ ওয়েতে থাকবে, হ্যাঁ? যেটা প্রথমে বলেছে সেটাই প্রথমে নেবে, এরকমভাবে। তাহলে পারভেজ হচ্ছে 60 স্যার, ওপরে S1 হয়ে গেল 60, নিচেরটা আমি যাই না, তাহলে S2 রেখে দিলাম। টাইম কি বলেছে? একজনের লাগে 12 ঘন্টা, আরেকজনের লাগে 3 ঘন্টা। তাহলে 3 যাবে ওপরে, নিচে যাবে স্যার 12, আর কি নেবো? আন্ডার রুট, হ্যাঁ কি না? 3 দিয়ে একবার, 12 দিয়ে কাটবে এটাকে 4 বার। 1/4 মানে রুটের বাইরে বেরোলে কত বেরোবে? 1/2। তাহলে স্যার এখান থেকে বেরোলো 1/2। তাহলে S2 স্পিড কত আসবে ভাই? 2 ওপাশে গিয়ে গুণ হবে, হয়ে যাবে 120। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। নেক্সট যাই বাবা। চক্রবর্তী মানে একজনের নাম চক্রবর্তী হয়, বলবে হ্যাঁ চক্রবর্তী, গাঙ্গুলি, এই যে নামগুলো। চক্রবর্তী 52 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালান। কভার করতে কত কম সময় লাগবে 364 কিমি দূরত্ব যেতে? বলো। কি ইজি কোয়েশ্চেন, হ্যাঁ কি না? তাহলে 364 যেতে ওদের সময় লাগবে কত, যদি গতি আর 52 হয়, হ্যাঁ কি না? এবার কাটার সময় একটু চালাকি করে কাটবে। কি করে? 52 সাথে এমন কি এখানে গুণ করব যেন শেষ সংখ্যা 364 মানে 364 হয়। ভালো করে বুঝবে ভাই, এখানে একটা জিনিস দেখাচ্ছি। এখানে শেষ সংখ্যা কত আছে? বলবে স্যার 4। এখানে শেষ সংখ্যা আছে কত? 4। এখানে শেষ সংখ্যা আছে 2। তাহলে এই যে সংখ্যাটা এখানে বসবে সেটার সাথে গুণ করে শেষ সংখ্যা 4 আনা সম্ভব? বলবে হ্যাঁ। তাহলে কাটাকাটির দরকার নেই। যদি তুমি 52 এখানটায় 6 নিতে, 6 দুগুণে 12, ইউনিট ডিজিট কত হতো? 2। এখানে আছে 4, নেই হো সাকতা। 5 গুণ 2 করলে শেষ সংখ্যা হয়ে যাবে 0, এখানে আছে 4, হবে না। 4 আর 7 আছে, 2 এর সাথে যদি 4 গুণ করতে, 4 দুগুণে 8, শেষ সংখ্যা 4, তাহলে ये भी नहीं हो सकता। যদি তিনটেই না হয় চেক করার কি দরকার আছে? ডি তো হবে। করে দেখো, 7 এখানে বসাও, 7 দুগুণে 14, ইউনিট ডিজিট 4, বা গুণই করো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 সাথে 35, আর 36। ক্লিয়ার? তাহলে এটা কত দিয়ে কাটলো ভাই? বলোগে স্যার 7। চল নেক্সট, ঝটপট। যখন একটি গাড়ির গতি চলো যখন একটি গাড়ির গতি 30% বৃদ্ধি হয় তখন একই দূরত্ব অতিক্রম করতে 24 মিনিট কম লাগে। ওকে, এবার তার স্বাভাবিক গতিতে একই দূরত্ব অতিক্রম করতে এটি কত সময় নেয়? স্বাভাবিক গতিতে মানে অরিজিনাল, যেখানে কোনো ছেড়ছাড় হয়নি। ক্লিয়ার হ্যাঁ? বলবে হ্যাঁ। তাহলে দেখো এবার 30% বৃদ্ধি পায়, গাড়ির গতি 30% বৃদ্ধি পায়, তখন একই দূরত্ব, এটাই তো ইম্পর্টেন্ট ছিল ভাই। একই দূরত্ব, একই দূরত্ব মানে কি ভাই? বলবে একই দূরত্ব মানে হচ্ছে গিয়ে সেম ডিস্টেন্স।
তাহলে সেম ডিস্টেন্স হলেই আমরা জানি স্পিড আর টাইমের রেশিও रिवर्स থাকে। बस हो गया सर, खत्म। इसी से पूरा मैथ जो है वो होने वाला है। এবার দেখো ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে স্পিড আর টাইমের রেশিও রিভার্স থাকে। স্পিড কি করেছে 30% বৃদ্ধি পায়। 30% মানে কি বলবে স্যার 3/10। তার মানে প্রথমে স্পিড যদি 10 হয় এখন স্পিড 3 কত হচ্ছে ইনক্রিজ হবে। তাহলে রেজাল্টেন্ট ভ্যালু যেটা আমরা বলি, আমি বলি রেজাল্টেন্ট ভ্যালু মানে প্রথমে স্পিড যদি স্যার 10 থাকে এখন স্পিড হয়ে যাবে স্যার 13। এটাই তো হবে, বলবে হ্যাঁ। তাহলে স্পিডের রেশিও পেয়ে গেলাম স্যার 13/10। এটা কি স্পিডের রেশিও। যেহেতু ডিস্টেন্স ইকুয়াল তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে, তুমি বলো স্যার রিভার্স হয়ে যাবে, 10 থেকে হয়ে যাবে 13। হ্যাঁ আর না, বলবে হ্যাঁ স্যার, बढ़िया। इसके बाद ध्यान से देखना है এখানে টাইম কত বেড়ে গেছে, বলবে স্যার 3 ইউনিট। কোশ্চেনে দেখো কত বাড়ছে, কোশ্চেন বলে দিয়েছে, বলবে স্যার টাইম কম লাগছে এখানে দেখাচ্ছে। ও হো আমি উল্টো লিখে দিয়েছি। প্রথমে ছিল স্পিড স্যার 10, এখন স্পিড হয়ে গেছে কত 13। তাহলে রিভার্স হয়ে গেলে এটা হয়ে যাবে স্যার 13, এখানে হয়ে যাবে স্যার 10। তাহলে টাইম কত কম লাগছে, বলবে স্যার 3 ইউনিট। হ্যাঁ কি না? তো কোশ্চেন তোমাকে দেখো তো কত কম সময় লাগছে, বলছে এই যে স্যার 24 মিনিট কম সময় লাগছে। 24 মিনিট কম সময় লাগছে, এখানে মেনশনই করা আছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে 3 ইউনিটের ভ্যালু কোশ্চেনে কত দেখাচ্ছে আমাকে 24। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে, বলবে স্যার 8। 1 ইউনিটের ভ্যালু কত আসলো ভাই, বলবে 8। তা কি জিজ্ঞেস করেছে, ওই একই দূরত্ব অতিক্রম করতে এটি কত সময় নেয়। তার মানে অ্যাকচুয়ালটা বলেছে, অ্যাকচুয়াল। তাহলে এখানে কত আসবে 8 গুণ 13, এটা তো অ্যাকচুয়াল টাইম। প্রথমে 13 ইউনিট লাগতো, তারপর স্পিডটাকে ইনক্রিজ করলো, তাই তো 10 মিনিট লাগছে, এবার 10 ইউনিট লাগছে। তা প্রথমে একটা জিজ্ঞেস করেছে 1 ইউনিটের ভ্যালু 8, প্রথমে কত ছিল 13 গুণ 8, 8 13 কত হয় 104 মিনিট। এই 104 মিনিটকে আমি এভাবে লিখতে পারি 60 মিনিট প্লাস 44 মিনিট। হ্যাঁ কি না? কেন লিখলাম, কারণ 60 মিনিট মানে 1 আওয়ার, তার মানে 1 আওয়ার 44 মিনিট। 1 ঘন্টা 44 মিনিট কোথায় আছে ভাই, বলবে স্যার ऑप्शन बनेगा। क्लियर है, बोलोगे हाँ सर है। पूरे जेम्स बॉन्ड की तरह मैथ कर रहे हैं हम लोग, हैं जेम्स बॉन्ड। चलो বেশি ম্যাথ আর নেই, দেখি কিছু ম্যাথ বাড়িতে দেবো আমি। হ্যাঁ চলো, अरे रुक जाओ, चेंज हो गया। একই সময়ে এ এবং বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে অগ্রসর হতে শুরু করে। 240 কিমি দূরে 240 কিমি দূরে 240 কিমি দূরে এ এবং বি এর গতির অনুপাত 5:7 এবং বি এর গতি 84 কিমি পার ঘন্টা। ও না, দাইটা ঠিক ছিল, অগ্রসর হতে শুরু করে 240 কিমি দূরে। এইখানটায় হবে না, এটা এখানটায় হবে, রুক যাও। দুশো 240 কিমি দূরে, ওকে। এ এবং বি এর গতির অনুপাত দিয়ে রেখেছে 5:7 এবং বি এর গতি 84 কিমি পার ঘন্টা। কত মিনিট পর এ এবং বি একে অপরের সাথে মিলিত হবে। তার মানে কি দিয়েছে স্যার, রিলেটিভ স্পিড, বলবে হ্যাঁ রিলেটিভ স্পিড লাগবে স্যার, কারণ এখানে একটা এরকম কি রাস্তা আছে, একজন এখান থেকে এদিকে যাচ্ছে আরেকজন এখান থেকে আরেকজন এদিকে আসছে। তাহলে আমরা জানি যেখানেই দুটো স্পিডের মার্জ হবে সেখানে রিলেটিভ স্পিড খাটবে। একজনের গতি দিয়ে রেখেছে কত, কিছুই গতি দেয়নি, একজনের গতি দিয়ে রেখেছে শুধু 84 কিমি পার ঘন্টা। হ্যাঁ কি না, বলবে হ্যাঁ স্যার। তাহলে যখন এরকম যাচ্ছে রিলেটিভ স্পিড আমরা কি বলি, এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হয়ে যায়, কি হয়ে যায় ভাই, বলবে স্যার অ্যাডিশন। অপোজিট হলেই অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, যোগ। বলবে হ্যাঁ স্যার, যোগ করতে হবে এখানটায়, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ স্যার। देखिए तो एरम भावे दिए, बाप रे बहुत बड़ा नहीं हो गया, रुक जाओ छोटा कर लेते हैं इसको। ক্লিয়ার? রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি হয়ে যাবে ভাই, বলবে স্যার যোগ হয়ে যাবে। তাহলে রিলেটিভ স্পিড এখানে যোগ তো পরে হবে, আগে স্পিড তো জানি। একজনের স্পিড 5 আর 7 দিয়ে দিয়েছে, তাই না? 7-এর ভ্যালু 84 মানে 1-এর ভ্যালু 12। তাহলে এদিক দিয়ে যে যাচ্ছে তাহলে বলতে পারি 60 কিলোমিটার পার আওয়ার বেগে, কারণ গতিটাই তো দিয়েছে। আরেকজন কত হচ্ছে 84 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। আপনি বললেন দুটো স্পিড যোগ হয়, তাহলে যোগ করে দাও, কত আসবে 60 আর 84 যোগ করলে হবে 144 এত কিমি পার ঘন্টা। রিলেটিভ স্পিড পেলাম। যেতে কত হবে, 240 কিমি যেতে হবে স্যার 240। কাটো ভাই, 24 দিয়ে কেটে যাবে, এটা 10 বারে
24 দিয়ে কাটে এটাকে 6 বার, 10/6 কি আসলো ঘন্টা, কিন্তু উত্তর মিনিটে জানতে চেয়েছে। ইন্টু করে দাও 60, ইন্টু করে দাও 60, তাহলে 6 দিয়ে 60কে কাটবে 10 বার, 10 গুণ 10 কত হয়ে যায়, বলবে স্যার 100। এবার তুমি বলবে স্যার আপনি 24 দিয়ে ডাইরেক্ট কেটে দিলেন। ওরে পাগলা, আমি যখন প্রতিদিন লাইভ ক্লাস হয় প্রতিদিন, তখন আমি যে কথাগুলো বলি তোমরা কেন নোট করো না বলো তো? কটা জিনিস আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করো, নোটই করে নাও। দাঁড়াও, ওটা আমি আলাদা করে লিখে দিই, দাঁড়াও এখানটায় লিখে দিই। সেটা হচ্ছে গিয়ে 144 হচ্ছে গিয়ে প্রথম কথা 12 স্কোয়ার 144, ঠিক আছে। আরও কী কীভাবে লেখা যেতে পারে এটাকে, 16 গুণ 9, এই জন্য এটা ইম্পর্টেন্ট কারণ এটা একটা স্কোয়ার ফর্ম হচ্ছে, ঠিক আছে। 18 গুণ 8 144। আর কি হতে পারে, 24 গুণ 6 144, হ্যাঁ কি না। আর হতে পারে 48 গুণ 3, 48 গুণ 3 পরে লিখবো, আগে লিখে দিই তোমাকে 36 গুণ 4 144। আর হতে পারে 48 গুণ 3, আপাতত এটুকুই জানো, আর জানতে হবে না। 72 গুণ 144 ওটা লিখলাম না আমি আর, কারণ ওটা তোমরা জানো। এইগুলোকে তোমরা মনে রাখবে, এগুলো বিরাটভাবে তোমাকে পরীক্ষায় হেল্প করবে, বিরাটভাবে ক্যালকুলেশনকে হেল্প করে আইডিয়ার বাইরে, ঠিক আছে ভাই? বলবে হ্যাঁ স্যার, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। ক্লিয়ার? এটা গেল। আরেকটা বলে দিই তোমাদের, আরেকটা হচ্ছে 225। 225টাও দারুণ সংখ্যা, কেন? 225 হচ্ছে গিয়ে স্যার 15 স্কোয়ার, ঠিক আছে। 15 স্কোয়ার, 15 স্কোয়ার হচ্ছে গিয়ে স্যার 225। এটা 25 গুণ 9 লেখা যায়, দারুণভাবে ইম্পর্টেন্ট ভাই। 225, হ্যাঁ। 45 গুণ 5, যা যা মনে পড়ছে লিখে যাচ্ছি আমি। 225। আর কিভাবে লেখা যেতে পারে, 75 গুণ 3, 75 গুণ 3 225। কেন এটা এত ইম্পর্টেন্ট, কারণ এটা 15 স্কোয়ার। আর কিছু যাচ্ছে না, আর তো কিছু মনে হয়, এগুলো এর বেশি দরকার নেই। এটাই যথেষ্ট। নাম্বারটা ভালো, এই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। ক্লিয়ার? এরকম যখনই মনে পড়বে ক্লাসের মধ্যে আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে ডিসকাস করে দেবো, হ্যাঁ। ক্যালকুলেশনে অনেক হেল্প হবে। পরিষ্কার ভাই? বলবে হ্যাঁ। চলো ছেপে নিও তোমরা, আর এটা তো যাচ্ছি, চলো নেক্সট যাই। অক্ষিতা 50 কিমি পার ঘন্টা বেগে 300 কিমি, তারপরের 300 কিমি পার ঘন্টা বেগে 360 কিমি, এবং 60 কিমি পার ঘন্টা বেগে আরও 420 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি পুরো যাত্রার জন্য তার গড় গতি হয় কে কিমি পার ঘন্টা, তাহলে সে কে কিমি পার ঘন্টায় 216 কিমি কভার করতে কত সময় নেবে? 16 কিমি কভার করতে তার কত সময় নেবে? তার মানে কেটা কি, কেটা হচ্ছে স্যার অ্যাভারেজ গতি। অ্যাভারেজ কি করে বার করি? অ্যাভারেজ বার করি স্যার, অ্যাভারেজ গতি বার করার ফর্মুলা হচ্ছে, অ্যাভারেজ স্পিড বার করি কি করে, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মনে থাকবে ভাই, এটা কিন্তু মনে রাখার জিনিস, মনে রাখবে, ঠিক আছে। খুবভাবে মনে রাখবে। অনেক সময় কোনো কিছু মাথায় মনে পড়ে না, কোনো ফর্মুলা টর্মুলা, কারণ এই বেসিক জিনিসটা দিয়ে যাবে যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে অ্যাভারেজ স্পিড পাই। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে দেখো, প্রথম কথা টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে ভাই? টোটাল ডিস্টেন্স ভালো করে দেখলে বলতে পারবে। প্রথমে যাচ্ছে 300 কিমি, তারপরে যাচ্ছে কত গিয়ে 360 কিমি, তারপরে যাচ্ছে 420 কিমি। তাই তিনটে যোগ করো, 660 আর 420 হচ্ছে 1080 কিমি। তাহলে টোটাল ডিস্টেন্স হলো স্যার 1080, ডিভাইডেড বাই কত করবে ভাই? টোটাল টাইম, তাই না? তার মানে আমাকে বলো, প্রথম কথা 50 কিমি পার ঘন্টা বেগে যদি ছোটেও যাচ্ছে 300 কিমি, হ্যাঁ কি না? তাহলে এখানে সময় কত নেবে? 50 দিয়ে 300কে ভাগ দেবে, আসবে স্যার 6 আওয়ার। বলবে হ্যাঁ স্যার। তাহলে একবার এলো স্যার 6 আওয়ার। পরেরটায় কত? 60 কিমি পার ঘন্টা বেগে গেছে 420 কিলোমিটার, হ্যাঁ কি না? 420 কিলোমিটার, 420 কিমি। তাহলে এই গতিতে যদি তুমি 420 কিমি যাও, তাহলে তোমার কত সময় লাগবে? না, ওটা তো পরে, সে নিয়ে নাও, অসুবিধা নেই, পরে নিচ্ছি আমি, কারণ এটা মিস হয়ে গেছে। 30 কিমি পার ঘন্টা 360, তাহলে সময় কত নেবে? বলবে স্যার 12 ঘন্টা। আর পরেরটা কত? 60 কিমি পার ঘন্টায় 420 কিমি, তার মানে 7 ঘন্টা। এম আই ক্লিয়ার? বলবে হ্যাঁ। তাহলে টোটাল সময় কত এলো? নিচে টোটাল টাইম নিতে হয়, 12 আর 6 18 আর 7 25, তাহলে 25 আওয়ার, হ্যাঁ কি না? ওপরে কত আছে? ডিস্টেন্স। নিচে কত আছে? স্পিড। তাহলে এটা করলে আমি কত পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম স্যার কে, যেটা বলেছে না, কি বলে দিয়েছে ভাই? তার গড় গতি হয় কে
কিলোমিটার পার আওয়ার। তার মানে এই কে এর ভ্যালু চলে এসছে এটা, কিন্তু এটা ভ্যালু তো জানতে চাইনি, এই জন্য আমি কাটাকাটি করলাম না। এখানে একটু দাঁড়াও, কি জানতে চেয়েছে ভাই? তাহলে সে কে কিমি পার ঘন্টায় 216 কিমি কভার করতে কত সময় লাগবে। এটা তো স্পিড, এই স্পিড নিয়ে ক্যালকুলেট। ধরো আমি বলে দিলাম যে 90 ডিভাইডেড বাই 9, তখন তুমি কাটাকাটি করে বলে দেবে 10। আর যদি এটাকে এরকমভাবে রেখে দাও কোনো সমস্যা? এটাও স্পিড এটাও স্পিড, দুটোই তো স্পিডই আসবে। তার মানে এটাও স্পিড এটাও স্পিড। এখানে আমি ক্যালকুলেশন করিনি, রেখে দিয়েছি। কেন? কারণ আমাকে বুদ্ধি লাগাতে হবে। কি বুদ্ধি? বলছে এই স্পিডটা নিয়ে ওকে যেতে বলেছে কত এবার, 216 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে তো টাইম পাবো। বলবে হ্যাঁ, এবার কাটাকাটি করো। কাটাকাটির মজা হচ্ছে এইখানে ভাই। 216 দেখো এটাকে আরামসে 5 বারে কেটে দেয়। বলবে স্যার কী করে বুঝবে? ওরে পাগল, নিচে ছিল 80, 516 এইটুকু তো বুঝতে পারতে ভাই। তাই জন্য 516 5 দুগুণে 10 কেটে দিয়েছি। 5 দিয়ে 25কে কেটে দেবে 5 বার, তা 5 ওপরে উঠে চলে যাবে। তার টাইম কত লাগবে ভাই? তুমি বলবে স্যার টাইম লাগবে 5 आवर। इतना आसान था ये वाला क्वेश्चन, ठीक है? বলবে হ্যাঁ। লাস্ট ডে বলছি, লাস্ট কোয়েশ্চেন তোমাদের কাছে। স্টপেজের, স্টপেজ বাদে একটি বাসের গতি 45 কিমি প্রতি ঘন্টা এবং স্টপেজ সহ এটি 27 কিমি প্রতি ঘন্টা। বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? বাস কত ঘন্টার জন্য থামে এটাই জিজ্ঞেস করেছে। তো সবসময় মনে রাখবে স্টপেজের ম্যাথে একটা ফর্মুলা বলে দিচ্ছি, ইনক্লুডিং স্টপেজেস, ইনক্লুডিং স্টপেজেস, ইনক্লুডিং স্টপেজেস, ইনক্লুডিং স্টপেজেস বানান কি ভাই ভুলে গেছি আমি। স্টপেজ মাইনাস এক্সক্লুডিং, এক্সক্লুডিং স্টপেজ divided by including stoppages। এটা হচ্ছে डायरेक्ट फॉर्मूला, এটা হ্যাঁ डायरेक्ट फॉर्मूला, लिख लो कहीं पर, याद रखना है, ठीक है? এটা মনে রাখবে, ইনক্লুডিং স্টপেজ মাইনাস এক্সক্লুডিং স্টপেজ ডিভাইডেড বাই ইনক্লুডিং স্টপেজেস। দেখো ইনক্লুডিং মানে যখন ও 44 কিমি প্রতি ঘন্টায় কি বলছে স্টপেজ বাদে, হ্যাঁ এ মা আমি উল্টো লিখে দিয়েছি ভাই। এক্সক্লুডিং স্টপেজেস আর ইনক্লুডিং স্টপেজেস আসতো। যাই হোক এটা মাইনাস সাইন দিয়ে দিলাম, এটাকে করে দিলাম প্লাস, ক্লিয়ার? আর এটা এক্সক্লুডিং হবে নাকি ইনক্লুডিং? এক্সক্লুডিং, ঠিক আছে? এক্সক্লুডিং স্টপেজেস। দেখো প্লাস, বড়টাই প্লাস রেখেছি। এবার কি বলছে? স্টপেজ বাদ দিয়েও সময় লাগে 45 কিমি প্রতি ঘন্টায়, আর স্টপেজে গেলে 27 কিমি প্রতি ঘন্টায়। তাহলে কি করব? ইনক্লুড মানে স্টপেজ নিল যখন, তখন হচ্ছে গতি কমে গেছে। বলবে হ্যাঁ, তাহলে লেখো, অসুবিধা নেই। -27 প্লাস ওখানটায় কত আসবে? 45 কিমি প্রতি ঘন্টা স্টপেজ বাদে, তার মানে এটা আসবে স্যার 45। নিচে কত? এক্সক্লুডিং স্টপেজেস মানে 45 করলে কত আসবে? 45 থেকে 27 চলে গেলে থাকবে স্যার 18/45, তাই তো? হ্যাঁ, তাহলে 18/45 এইটাই চলে এলো। কিন্তু দেখো এটা কি আসলো? সব কিলোমিটারে আছে। বলবে হ্যাঁ, তাহলে এটা দিয়েছে সব মিনিটে উত্তর, সব মিনিটে উত্তর। তাহলে এইটাকে তোমাকে মিনিটে কনভার্ট করতে হবে, ইনটু করে দাও 60 মিনিট। একই না? এবার কাটো, 15 দিয়ে কাটবে এটাকে 3 বার, 15 দিয়ে কাটবে এটাকে 4 বার, 3কে 18 দিয়ে কাটবে কত? 6 বার, 4 6 কত আসবে ভাই? 24। কত আসবে ভাই? 24 মিনিট, হ্যাঁ কি না? তো এইটা হবে তোমার ফাইনাল আনসার। ক্লিয়ার? হ্যাঁ। এরপরেও একটা আছে যেটা আমি তোমাদের জন্য দিলাম না, ওটা একটাই নেওয়া হয়েছে। কি বলছে গিয়ে? 38 মিটার বাহুর একটি বর্গক্ষেত্রের চারপাশে একটি সম্পূর্ণ রাউট চালাতে একটি ছেলের কত সময় লাগবে যদি সে 6 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, তাই না? তার মানে প্রথম কথা, একটা বর্গক্ষেত্র আছে। তো বর্গক্ষেত্র কেমন দেখতে হয় ভাই? এই যে বর্গক্ষেত্র, হ্যাঁ কি না? এই বর্গক্ষেত্র কি বলে দিয়েছে? 38 মিটার লম্বা, তার মানে প্রতিটা হচ্ছে 38 মিটার এক একটা সাইড। 38 38 38 আর 38। ওকে ভাই, এবার কি বলছে? সম্পূর্ণ রাউন্ড করতে কত সময় লাগবে যদি 6 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়? 6 কিমি পার ঘন্টা বেগে, ভালো করে বুঝবে ভাই, এগুলো 38 মিটার। তা চারিদিক ঘুরলে মানে পুরো পেরিমিটারটা ঘুরবে, তার মানে কত ডিস্টেন্স যাবে? তুমি বলবে স্যার 38 × 4, এটাই তো ঘুরবে। একবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে এলো, তারপর আবার এদিকে, তারপর আবার এদিকে, তারপর আবার এদিকে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। তাহলে এই ডিস্টেন্সটা যাবে, স্পিড কত? 6 কিমি পার ঘন্টা, 6
কিন্তু এই নিচেরটা আছে কিমি পার ঘন্টা, ওপরেরটা আছে মিটার, কি করে বেরোবে? বেরোবে না। তাহলে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমরা জানি 5/18 দিয়ে মাল্টিপ্লাই। তো कर लो भाई, यही था। 6 দিয়ে 18কে কাটো 3 বার, 3 ওপরে উঠে যাবে, 3টাকে আমি নিচে লিখে 3টাকে নিচ থেকে সরিয়ে আমি নিয়ে গেলাম উপরে। হ্যাঁ, 5 দিয়ে 4কে কেটে দাও, 0.8 বারে। তো 3 8 24 গুণ 38, তাহলে 38 গুণ 3 8 24 মানে 2.4। ডেসিমেলে উত্তর বেরোবে, প্রথম কথা সবে আছে। 4 8 32, 2 হবে শেষ সংখ্যা, তার এক ঘর আগে ডেসিমেল থাকবে, শেষে 0.2 থাকবে। কোথায় শেষে 0.2? সব কটাতে। হে ভগবান, ডিজিটাল সাম লাগাতে পারো, ডিজিটাল সাম লাগানোর দরকার নেই। এখানে তুমি 0.2 দিয়ে তো কিছু এলিমিনেট করা গেল না, একটা এলিমিনেট করা গেল। আচ্ছা, এখানে একটা কথা দেখো, 24 মানে গিয়ে কি বলে স্যার 3 গুণ 8, তাই না? তাহলে উত্তর 3-এর মাল্টিপলেও থাকবে আর 8-এর মাল্টিপলেও থাকবে। 3 দিয়ে 8 দিয়ে কাটে, কোনটা ভালো করে দেখো তো। 3 দিয়ে এটা কাটছে, বলবে উত্তর হো सकता है। 6 রেখে 7 আর 2 9, ये भी 3 দিয়ে কাটে, 7 আর 2 9, 1 পড়ে আছে, এটা কাটবে না। আইদার উত্তর এটা, আইদার এটা উত্তর। এবার 3-এর ডিভিজিবিলিটি ধোকা দিয়েছে, ঠিক আছে, 8 তো আছে আমার কাছে, 8টা চেক করি। 8 দিয়ে 88 32 কাটছে, 8 দিয়ে এটা 7 8 56, 56 56 থেকে 6 এটা কাটছে না, উত্তর आ गया ये। ঠিক আছে, না তুমি গুণ করে নিতে পারো। তাহলে এখানে শেষ করলাম আমাদের এই সেশন। আমাদের এই সেশন এখানে শেষ হলো। আর শেষ হওয়ার আগে আমি বলে দিই যে যারা অফলাইনে পড়তে চাইছো, যারা অফলাইনে পড়তে চাইছো তারা এই যে আমাদের তোমার 8th ফ্লোর আছে, 8th ফ্লোরটা কোথায় ভাই? শিয়ালদা স্টেশনের পাশে স্মার্ট বাজার যেটা বিল্ডিং, স্মার্ট বাজারের যে বিল্ডিংটা, সেইখানটায় এসে, স্মার্ট বাজার মানে যেটা আগে তোমাদের বিগ বাজার ছিল, তাই না? শিয়ালদা কোর্টের পাশেই স্টেশন থেকে নেমে, তো সেখানটায় তোমার 8th ফ্লোরে গিয়ে এখানে অফলাইন সেন্টার আছে, এখানে সব কোর্সেস চলছে যা যা তোমরা পড়তে চাও। আর পড়াচ্ছে কে? আমরাই পড়াচ্ছি, আলাদা কোনো শিক্ষক নেই। ক্লিয়ার হ্যাঁ? তো মনে রাখবে, আরও বিস্তারিত জানতে গেলে তোমরা এই নাম্বারটায় ফোন করে নিও। ঠিক আছে, দেখা হবে আবার কোনো নেক্সট সেশনে। ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ।